নমস্কার। দুর্গোৎসবের দিনগুলো আপনাদের ভালোভাবে কাটছে এই আশা নিয়েই চলুন আজ সন্ধি পুজো সম্বন্ধে আপনাদের কিছু বলবো। দুর্গোৎসবে সন্ধি পূজা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দুর্গোৎসবের বিষয়। সন্ধি পুজো কি? আপনারা দেখবেন অষ্টমী তিথির শেষ এবং নবমী তিথির শুরু, এই যে সময়ের মাঝের অংশে সন্ধি পুজো হয়। সন্ধি পুজো কখন হয়? অষ্টমী তিথির শেষের 24 মিনিট এবং নবমী তিথির শুরুর 24 মিনিট, এই যে 48 মিনিট, এই 48 মিনিটে যে পূজা হয় সেটিকে আমরা সন্ধি পূজা হিসাবে জানি। এই সন্ধি পূজা আসলে কি? সন্ধি হলো সংযোগ, অর্থাৎ দুটি তিথির মাঝের অংশের যে সংযোগ, এই সংযোগের ক্ষণে যে পূজা হয় সেই পূজাই সন্ধি পূজা। সন্ধি পূজা কেন হয়? সন্ধি পূজার পেছনে কিন্তু আমাদের যে দুর্গোৎসব, আমাদের যে মহিষাসুর বধ, এই যে কাহিনী, এই কাহিনীর একটি বিশেষত্ব রয়েছে। সন্ধি পূজার পেছনে পৌরাণিক মত রয়েছে। সন্ধি পূজার পেছনে আমাদের মহাকাব্যিক মত রয়েছে। জানা যায় যে মহিষাসুরের সঙ্গে দেবী দুর্গার যে ভয়ানক যুদ্ধ শুরু হয়েছিল, সেই সময় মহিষাসুর এক ছলনার আশ্রয় নেন। ছলনার আশ্রয় নেন কি? তিনি তার দুই বন্ধু বা তার দুই সহচর চণ্ড এবং মুণ্ড, এই দুই মহা অসুরকে হঠাৎ করে মা দুর্গাকে আক্রমণ করতে বলেন। তারা অতর্কিতভাবে দেবী দুর্গাকে আক্রমণ করেন। তাতে দেবী দুর্গা কিন্তু অত্যন্ত রেগে যান, অত্যন্ত ক্রোধান্বিত হন এবং এই ক্রোধের ফলে তিনি চামুণ্ডী রূপ ধারণ করেন। এবং এই যে চামুণ্ডিনী বা চামুণ্ডা রূপ ধারণ করার ফলে তার মধ্যে এক অন্য ধরনের শক্তির জাগরণ হয়। তার তিন নয়ন খুলে যায়। তিনি প্রচণ্ড যুদ্ধ করে ওই চণ্ড এবং মুণ্ডকে পরাজিত করেন এবং সে এক ভয়ানক যুদ্ধ। সেই যুদ্ধ কোন সময় হয়েছিল? এই অষ্টমী এবং নবমী তিথির যে সন্ধিক্ষণ, এই সন্ধিক্ষণে কিন্তু এই মহাযুদ্ধটি সংঘটিত হয়েছিল। এই যে চামুণ্ডা রূপ, এই রূপ কিন্তু অতি ভয়ানক রূপ। এই রূপেই তিনি চণ্ড এবং মুণ্ড নামে দুই অসুরকে বধ করেন। কিন্তু এই যুদ্ধ সাধারণ যুদ্ধ ছিল না। এই যুদ্ধে দেবীর শরীরে 108টি ক্ষত সৃষ্টি হয়, 108টি তার আঘাতের সৃষ্টি হয়। তখন এই যে আঘাত, এই যে ক্ষত, এই ক্ষত তাহলে সারবে কি করে? তখন দেবাদিদেব মহাদেব দেবী দুর্গাকে বা মাতা চামুণ্ডাকে বলেন যে দেবী হয়ে গিয়ে অবগাহন করতে বা স্নান করতে। তখন দেবী মহাদেব শিবের কথা মতো দেবী দহে গিয়ে স্নান করেন। তাতে দেবীর 107টি ক্ষত সেরে যায়, ঠিক হয়ে যায়। কিন্তু একটি ক্ষত কোনোভাবেই কিন্তু তার ঠিক হচ্ছিল না, সারছিল না। তখন দেবাদিদেব মহাদেব তার চক্ষু থেকে, মানে তার চোখ থেকে এক ফোঁটা অশ্রু ওই ক্ষতস্থানে ফেলেন। তাতে ওই ক্ষতস্থান সেরে যায়। এই যে 107টি ক্ষতস্থান থেকে সৃষ্টি হয় 107টি পদ্মের, এবং ওই দেবাদিদেব যে অশ্রু ফেলেছিলেন ক্ষতস্থানে, সেখান থেকেও একটি পদ্ম সৃষ্টি হয়। মোট যে 108টি পদ্ম, এই 108টি পদ্মের মধ্যে দেবী ওই দেবাদিদেব মহাদেবের অশ্রু থেকে যে পদ্মটি সৃষ্টি হয়েছিল সেটি কিন্তু হরণ করে নেন। কেন হরণ করে নেন? কারণ এই যে 108টি পদ্ম তিনি তার নিজের চরণে স্থান দিয়েছিলেন, পূজায় স্থান দিয়েছিলেন, কিন্তু
স্বামীর চোখের জল থেকে সৃষ্টি যে পদ্ম, তাকে তিনি নিজের চরণের স্থান দেবেন কিভাবে, তাই তিনি ওই 108 নম্বর পদ্মটিকে হরণ করেছিলেন। পরবর্তী সময়ে আমরা রামায়ণের যুগে দেখেছি যে রাবণকে বধের ক্ষেত্রেও রাম যে দেবী দুর্গার পূজা করেছিলেন তাতে 108টি পদ্মের প্রয়োজন হয়েছিল। তখন তিনি হনুমানকে পাঠিয়েছিলেন দেবী দহে পদ্ম সংগ্রহ করতে। হনুমান কিন্তু 107টি পদ্ম খুঁজে পেয়েছিলেন, একটি পদ্ম কোনোভাবেই তিনি জোগাড় করতে পারছিলেন না। তিনি রামকে এসে যখন সব কথা বললেন, রাম তখন নিরুপায় হয়ে তিনি ভাবলেন যে 108টি পদ্ম ছাড়া যখন দেবীর পূজা হবে না, তাহলে আমি আমার এই তীর দিয়ে আমার একটি চোখ উপড়ে সেইটিকে আমি পদ্মরূপে দেবীর চরণে দান করব। তিনি যখন তেমনই একটা তীর দিয়ে নিজের চোখকে উপড়ে ফেলতে উদ্যত হয়েছিলেন, সেই সময় দেবী দুর্গা এসে তাকে বাধা দেন, তার কাছে ধরা দেন, তার কাছে তিনি আবির্ভূতা হন এবং রামের পূজা গ্রহণ করেন। আমাদের বর্তমান যুগে সন্ধি পূজা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সন্ধি পূজার সময় যেমন 108টি পদ্মের প্রয়োজন হয়, তেমনি 108টি প্রদীপ জেলে দেবী চামুণ্ডার পূজা আমরা করি। দুর্গা পূজায় এই সন্ধি পূজা অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পূজা। আপনারা এই পূজাটি 108টি প্রদীপ এবং 108টি পদ্ম সহকারে যদি করতে পারেন, তাহলে কিন্তু দেবী আমাদের ওপর সদয় হবেন, আপনাদের জীবনে আশীর্বাদ ঢেলে দেবেন। আপনাদের জীবনের অনেক চণ্ড মুণ্ডের মতো যে অসুর বা অশুভ শক্তির যে প্রভাব, অর্থাৎ এখানে অসুর বলতে কিন্তু আমরা অশুভ শক্তিকেই বোঝাই, সেই রকমই সন্ধি পূজা করলে কিন্তু আমাদের জীবনে যে অশুভ প্রভাবগুলো নেমে আসে, এই অশুভ প্রভাবের থেকে আমরা মুক্তি পেতে পারি। আপনাদের দুর্গাপুজোর বাকি দিনগুলো ভালোভাবে কাটুক, এই আশা নিয়ে এখানে শেষ করলাম।